الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের প্রোগ্রামটা শুরু করতে একটু দেরি হয়েছে। আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আপনি জানেন উনি আসতেছেন। আমাদের ঢাকা শহরের রাস্তাঘাটের যানজটের কথা আমরা জানি, ভেরি আনপ্রেডিক্টেবল, কখন কোনটা কি অবস্থা হয় অনেক সময় বলা যায় না। উনি কাছাকাছি চলে এসেছেন, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ চলে আসবেন। আজকের সংবাদ সম্মেলন যে বিষয়টা নিয়ে করা হবে, আমি তার একটু প্রিফেস আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে দেখুন, যে কোনো জাতির একটা উত্থান এবং পতনের ফেস নেই, যে কোনো জাতি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, যে এই কালের আবর্তন, এই যে কাল সময়, এটার আবর্তন ঘটান আল্লাহ তাআলা। এই আবর্তনে কি হয়, কোন জাতি কখনো উত্থানের দিকে থাকে, আবার তারপরে যখন তারা তাদের নীতি নৈতিকতা হারিয়ে ফেলে তখন তারা আবার পতনের দিকে যায়। আবার যখন তারা তাদের নীতি নৈতিকতার পথে ফিরে আসে তখন তাদের উত্থান হয়। এবং এই পৃথিবীতে আল্লাহ তাআলা যে এই পৃথিবী, এখানে আপনি অ্যাকচুয়ালি কেবল মুসলমান, এই কারণেই আপনাকে সাম্রাজ্যের কারণে দিয়ে দেওয়া হবে না। আপনি মুসলমান হিসেবে সত্যিকার ভাবে আল্লাহ তাআলার যে মানসা, আল্লাহ তাআলার যে ইচ্ছা এবং আল্লাহ তাআলার যে দিন, এই দিনকে সত্যিকার ভাবে ধারণ করেন কিনা এবং তা বাস্তবায়নের চেষ্টা করেন কিনা, এটার উপরে ডিপেন্ড করবে। আপনার নীতি নৈতিকতা আদর্শ এগুলোর সাথে সম্পর্ক আছে। তো আমরা যেটা দেখছি সেটা হলো, পৃথিবীতে মুসলমানদের একটা উত্থানের সময় ছিল, এবং উত্থানের সময়টা আপনি যে কোনো পৃথিবীর যে কোনো সাম্রাজ্যে উত্থান এবং পতনের ভিতরে একটা মৌলিক তফাৎ আমি আপনাকে বলি। মুসলমানদের উত্থান আর অন্য ধর্মের অন্য সাম্রাজ্যের উত্থান এবং পতনের ভিতরে আপনারা মিলিয়ে দেখুন। সেটা হলো, মুসলমানদের যখন উত্থান হয় তখন খুব দ্রুতই হয়ে যায়, অল্প সময় হয়ে যায়। পতনে অনেক সময় লাগে, দীর্ঘ সময় লাগে। আপনারা মুসলমানদের ইতিহাস দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা প্রতিষ্ঠিত যে ইসলামী হুকুমত, ইসলামী সাম্রাজ্য, খেলাফত, সেটা দেখবেন কত দ্রুত সময়ের ভিতরে কত বিস্তৃতি লাভ করেছে। হ্যাঁ, এবং এটা পতনে কিন্তু প্রায় 1300-1400 বছর লাগছে। কিন্তু আপনি দেখবেন অন্যান্য সাম্রাজ্যগুলো যাদের উত্থান অনেক দীর্ঘ সময়ের পরে তাদের উত্থান হয় এবং কিছুদিনের মধ্যেই তাদের পতন ঘটে। আপনারা যদি এর ভিতরে আপনারা আমাদের রিসেন্ট সময়ের সাম্রাজ্যগুলো যদি দেখেন, আপনার সোভিয়েত ইউনিয়নের অবস্থা আপনারা দেখেছেন, কয়দিন থেকে ছিল, যাদের সামনে দাপটে কেউ কথা বলতে পারতো না। এই আমেরিকান সাম্রাজ্য, এই উত্থান আপনাদের চোখের সামনে হয়েছে, এই সেদিন তারা কিন্তু কোথায় আছে, পতনের দিকে আছে, উত্থানের দিকে আর নেই। তো এই যে উত্থান এবং পতন ঘটে, এখানে এইটা একটা নির্দেশক বিষয় যেটা বললাম। দ্বিতীয় আরেকটা বিষয় আছে, এটা তো মুসলমানদের একটা পজিটিভ দিক আমরা বললাম, একটা নেগেটিভ দিক আছে। সেটা হলো, মুসলমানদের ইতিহাসে দেখা যায় যে অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে নিজ জাতির ভিতরে নিজ জাতির শত্রু এত পরিমাণ পাওয়া যায় না যেটা মুসলমানদের ভিতরে পাওয়া যায়। এটা একটা ইন্ডিকেটর, এটা খেয়াল রাখবেন যে মুসলমানদের ভিতরে মুসলমানদের নিজ জাতির শত্রু এত বেশি থাকে যেটা আপনি অন্য কোনো জাতির ভিতরে পাবেন না। এর কারণটা কি? এর কারণটা হলো, মুসলমানরা মূলত একটা ধর্ম এবং নৈতিকতা ভিত্তিক জাতি। এই জাতি কোনো কেবলমাত্র একটা ভূখণ্ড ভিত্তিক কিংবা কেবলমাত্র কোনো এথনিক গোষ্ঠী ভিত্তিক কিংবা কোনো ভাষা ভিত্তিক জাতি না, যে একক কারণে সে ওই ভূখণ্ডের প্রতি বা ওই ভাষার প্রতি বা ওই এথনিক গোষ্ঠীর প্রতি একটা বিলঙ্গিং এর কারণে সে ওইটাকেই অনুসরণ করবে। মুসলমানদের জাতিটা এরকম না। মুসলমানদের জাতি গোষ্ঠীটা হলো মূলত আদর্শ ভিত্তিক, নৈতিকতা ভিত্তিক। এইটা পৃথিবীতে সবসময় অল্প মানুষ ধারণ করে। নীতি, নৈতিকতা, আদর্শ, সততা, নিষ্ঠা, ধর্ম, এটা গোটা মানব ইতিহাসে
সবসময় অল্প মানুষ ধারণ করে। অধিকাংশ মানুষ, এটা কোরআনে আপনি একটা ব্যাপক টার্মিনোলজি দেখতে পাবেন, আকসারুহুম লা ইয়াকিলুন, আকসারুহুম লা ইয়াশকুরুন, আকসারুহুম লা ইউমিনুন। অধিকাংশ মানুষ গাফেল, অধিকাংশ মানুষ বেঈমান, অধিকাংশ মানুষ মুশরিক, অধিকাংশ মানুষ কাফের, অধিকাংশ জাহেল, অধিকাংশ অকৃতজ্ঞ। তো যে কারণে মুসলমান জাতি গোষ্ঠীটা যেহেতু একটা ধর্মভিত্তিক এবং নৈতিকতা ভিত্তিক জাতি গোষ্ঠী, নামে মুসলমান হলেও এই জাতির ভিতরে ব্যাপক পরিমাণে একটা সংখ্যক থাকে যারা মূলত ধার্মিক নয়, যারা মূলত নৈতিক দিকে সৎ নয়, যারা মূলত আদর্শ কেন্দ্রিক নয়। তো এই কারণে এই গোষ্ঠীর ভিতর থেকে, মুসলমান জাতির ভিতর থেকে এই শ্রেণীটাকে মুসলমানদের শত্রুরা, কাফিররা, মুশরিকরা, পৌত্তলিকরা ক্রয় করে। এবং এই শ্রেণীটা হলো মুসলমানদের উত্থানের পথে সবচেয়ে বড় বাধা, সবচেয়ে বড় বাধা। খেয়াল রাখবেন, মুসলমানদের এই যে উত্থান এবং উত্থানের পথে কাফিররা, আপনি আমেরিকা বলেন, এই রাশিয়া বলেন, সোভিয়েত ইউনিয়ন বলেন, চায়না বলেন, দে আর নট দি মেইন প্রবলেম, দে আর নট দি মানে একেবারে ফ্রন্ট ফেস এনিমি। এরা না, এরা তো অনেক দূরে। আমরা তো ধরেন এই জাতিটা বাংলাদেশি একটা জাতি, এখানে আছে মুসলমান জাতি 90%, এখানে আমাদেরকে কে পরাজিত করতেছে? আমাদের ভূখণ্ডের ভিতরে, আমাদের জাতির ভিতরে আমাদেরকে কে পরাজিত করতেছে? আর এখানে তো তারা তো এখানে না, পরাজিত করতেছে কারা? আমাদের জাতির ভেতরে থাকা তাদের লোকেরা, যারা নামে মুসলিম, যাদের বললে জানাজা দেওয়া হয়, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু বস্তুত তারা সেই সাম্রাজ্যবাদী আমেরিকানদের লোক, সেই সোভিয়েত ইউনিয়নের লোক, আইদার কমিউনিস্ট অথবা ডেমোক্র্যাট অথবা আপনার পুঁজিবাদী। এদের যে দালালরা, তারাই মূলত আমাদের মূল শত্রু। তাদের কারণেই আমাদের উত্থান আজকে বাধাগ্রস্ত। আমরা, কাফিররা আমাদেরকে দমন করতে পারবে না, কাফিররা আমাদেরকে পরাজিত করতে পারবে না যদি আমরা আমাদের এই শ্রেণীকে সাহায্য করতে পারি। আজকের এখানে যে কারণে এই সংবাদ সম্মেলন, এটা এমনই একটা প্রেক্ষাপট। কি প্রেক্ষাপট? এই জাতির ভিতর থেকে, মুসলমান জাতির ভিতর থেকে যারা মুসলিম জাতির উত্থানের জন্য নিজেদের সবকিছুকে কোরবানি করার জন্য সামনে এগিয়ে আসে, কাফিরদের প্রথম টার্গেট হলো তার নিজ জাতির কাছে, মুসলমানদের নিজ জাতির কাছে ওই অগ্রণী সেনাদেরকে আপনার খারাপ হিসেবে সাব্যস্ত করা। খেয়াল করেন, আপনার নিজ জাতি যদি আপনার বীর সেনানীদেরকে, যারা আপনার এই জাতিকে উদ্ধার করার জন্য চেষ্টায় নিয়োজিত, তাদেরকে যদি আপনার নিজ জাতি বেঈমান মনে করে, খারাপ মনে করে, তাহলে এই জাতি কখন উঠে দাঁড়াতে পারবে? পারবে না। ঠিক এই কাজটা করছে আমাদের এখানকার এমন কিছু লোকজন যারা নিজেদেরকে সাংবাদিক দাবি করে। এবং আজকের এখানে আমরা যে বসেছি, এর কারণ এটাই যে আমাদের এখানকার কয়েকজন মানুষ যারা ধার্মিক, যারা দিনের জন্য নিবেদিত প্রাণ, এমন কিছু মানুষের বিরুদ্ধে অত্যন্ত নোংরা, মিথ্যা এবং বানোয়াট প্রতিবেদন করা হয়েছে। এটাকে আমি প্রতিবেদন বলবো না, প্রোফাইলিং বলি। তারা যেভাবে প্রতিবেদনটা তৈরি করেছে, এটা কোনো প্রতিবেদন নয়, এটা একটা প্রোফাইলিং। আপনারা যারা জার্নালিস্ট এখানে আছেন, আপনারা জানেন প্রোফাইলিং বিক্রি করা হয় এবং এটা পেইড প্রজেক্ট। মানে হলো, যখন শত্রুরা আমাদের বিরুদ্ধে গবেষণা করে যে আচ্ছা বাংলাদেশের ভিতরে ইসলামের উত্থানে কোন কোন ব্যক্তি আসলে ফ্রন্টলাইনে ভূমিকা রাখতেছে, কোন কোন ব্যক্তিকে দমন করে দিলে এই জাতিকে দমন করে দেওয়া যাবে, তখন তারা প্রোফাইলিং চায় যে এই 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 ব্যক্তি এই ব্যাকগ্রাউন্ডে লেখাপড়া করেছে, এই কাজ করেছে, এই সংস্থা, এই প্রতিষ্ঠানে এই 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 করেছে। তখন তারা এই রিডিং এর ভিত্তিতে এইসব ব্যক্তিবর্গের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আমরা আমাদের জাতির ভিতরে দেখতে পাচ্ছি এমন কিছু লোক যারা মুসলিম জাতিকে, জাতির উত্থানের জন্য নিবেদিত প্রাণ ব্যক্তিদের বিরুদ্ধে, ব্যক্তিদের নামে প্রোফাইলিং করছে, যেসব প্রোফাইলিং যারা কাফিরদের কাছে, মুসলিম জাতির শত্রুদের কাছে বিক্রি করবে। তো সেটার প্রতিবাদে আজকের এই প্রেস ব্রিফিং। এখানে আপনার যারা ভিকটিম, দুজন, আমার ডানে আছেন জনাব মাওলানা মাহমুদুল হাসান মুরব্বী এবং জনাব আবু সাইদ শেখ মোহাম্মদ ভাই, উনি আছেন এখানে, ওনাদের কথা ওনারা বলবেন। আমি জাস্ট আপনাদের সামনে একটা গ্রাউন্ড দেওয়ার চেষ্টা করলাম, সো দ্যাট আপনারা বিষয়টাকে সহজে রিলেট করতে পারেন যে আসলে ঘটনা কেন ঘটে এবং কি কারণে ঘটে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।